যেখানে কিন্তু কিন্ডারগার্টেনের কথা বলা হয়েছে যে কোনো কিন্ডারগার্টেনের শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটা একেবারেই শতভাগ একটা বৈষম্য। যেখানেই বৈষম্য সেখান থেকেই কিন্তু আন্দোলনের শুরু। সম্মানিত সুধী, আপনারা অবগত আছেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্বলিত কিন্তু একটি খবর কিন্তু আমরা ইদানিং শুনতে পাচ্ছি। সেটি হচ্ছে জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন, শিক্ষা একটি অধিকার অনুগ্রহ নয়। আপনারা অবগত আছেন 2025-এর যে বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এটা যে যে স্কুল অংশগ্রহণ করতে পারবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়। উল্লেখ্য, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং অংশগ্রহণকারীর হার তারা রেখেছে প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ 40%। এখানে কিন্তু কিন্ডারগার্টেনের কথা বলা হয়েছে যে কোনো কিন্ডারগার্টেনের শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটা একেবারেই শতভাগ একটা বৈষম্য। যেখানে একই বই, একই সিলেবাস, একই শিশু, শুধু স্কুল ভিন্ন বলে কেন বৃত্তি ভিন্ন হবে? এটাই তো আসল বৈষম্য। আপনাদের কাছে কি মনে হয়? সংবিধান বলে সব শিশু শিক্ষা অধিকার, তাহলে কিন্ডারগার্টেন শিশুরা কি অপরাধ করেছে? এই প্রশ্নের উত্তর রাষ্ট্রকে দিতেই হবে। আমি কমেন্টে আপনাদের মতামত চাচ্ছি। অনুগ্রহ করে আপনারা সকলেই, আপনাদের সবারই সন্তান কিন্তু পড়াশোনা করে ম্যাক্সিমাম কিন্ডারগার্টেন স্কুলে। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের এই আন্দোলনকে জাগ্রত করতে হবে। সকল সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ করছি যে বিষয়টাকে আপনারা অবশ্যই খুব কঠিনভাবে দেখবেন যে এটা কিন্তু আপনার সন্তানকে বৈষম্য করা হচ্ছে। আপনার সন্তান কিন্ডারগার্টেনে পড়ে বিধায় আপনার সন্তানের কিন্তু বৈষম্য করা হচ্ছে। তাহলে আমাদের প্রতি তাদের মনোভাবটা কীরকম?